বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন। দশকের পর দশক যে কোনো সংকটকে ছাপিয়ে এগিয়ে গেছে তারা, কিন্তু আজ এই দেশটি দাঁড়িয়ে আছে সবচেয়ে বড় অর্থনৈতিক ঝড়ের সামনে। চীনে আজ হাজার হাজার ওপেন প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, বিল্ডিং আছে কিন্তু মানুষ নেই, পুরো শহর তৈরি কিন্তু বাসিন্দা শূন্য। এগুলোই আজ ঘোস্ট সিটি নামে পরিচিত। কিন্তু কেন? গত 2 দশক চীনের গ্রোথের সবচেয়ে বড় ইঞ্জিন ছিল রিয়েল এস্টেট সেক্টর। চীনের 30%-এর বেশি অর্থনীতি নির্ভর ছিল নির্মাণ খাতের উপর। ডেভেলপাররা ব্যাংক থেকে টাকা নিয়েছে, মানুষকে আগাম টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে উৎসাহ দিয়েছে, আর সেই টাকায় আরো নতুন প্রজেক্ট শুরু করেছে। কিন্তু একসময় এই চেইন ভেঙে পড়ে। সবচেয়ে বড় ধাক্কা আসে এভারগ্রান্ডের দেউলিয়া হয়ে যাওয়ায়। $300 বিলিয়ন দেনা, এটা শুধু চীনের নয়, পুরো বিশ্বের রিয়েল এস্টেট সেক্টরকে কাঁপিয়ে দেয়। এভারগ্রান্ড পড়ে গেলে একটার পর একটা বড় কোম্পানি, কান্ট্রি গার্ডেন, সুন্যাক, কাইসা সবাই ভাঙতে শুরু করবে। সবচেয়ে বড় ক্ষতির মুখে সাধারণ মানুষ। অনেকে তাদের জীবনের সঞ্চয় দিয়ে ফ্ল্যাট কিনেছে, কিন্তু প্রজেক্ট বন্ধ। বিল্ডিং দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ সেখানে উঠতে পারছে না। হাজার হাজার পরিবার আজ ঘরহীন। যেখানে থাকার কথা ছিল সেখানে কংক্রিট আর ধুলো ছাড়া কিছু নেই। চীনা সরকার চেষ্টা করছে বাজারকে ধরে রাখতে, কিন্তু সমস্যা এত বড় যে সহজ সমাধান নেই। কয়েকটি শহরের দাম কমে গেছে 30 থেকে 40% পর্যন্ত। ব্যাংকগুলো চাপের মুখে, নতুন মানুষ ঘর কিনছে না। প্রশ্ন এখন, এই ধস কি পুরো বিশ্বকে প্রভাবিত করবে? চীনের অর্থনীতি ধীর হলে বিশ্বের আমদানি রপ্তানি, কাঁচামালের বাজার, এমনকি বৈশ্বিক আর্থিক বাজারও কেঁপে ওঠে। ফলাফল শুধু চীন নয়, বিশ্ব জুড়েই আসতে পারে নতুন অর্থনৈতিক ঝড়। চীনের রিয়েল এস্টেট ধস কি সাময়িক সমস্যা, নাকি আসলে শুরু হয়েছে এমন একটি অর্থনৈতিক সংকট যা আগামী দশকে পুরো বিশ্বের গতিপথ বদলে দেবে? সময়ই বলবে। ইসরাত জাহান, আজাদ ডেস্ক।